হ্যালো, আমার নাম র্যাচেল এবং আমি ওয়েস্ট ইয়র্কশায়ারের স্কুল এজড ইমিউনাইজেশন সার্ভিসের একজন নার্স। আমরা জাতীয় ইমিউনাইজেশন সূচির অংশ হিসেবে সমস্ত মাধ্যমিক স্কুলের বয়সী শিশুদের টিকাদান প্রদান করি। এটি একটি স্কুলভিত্তিক প্রোগ্রাম এবং এটি জিপি প্র্যাকটিস দ্বারা নিয়মিতভাবে দেওয়া হয় না। টিকাদান তরুণদের এবং তাদের পরিবারকে সম্ভাব্য জীবন হুমকির রোগ থেকে রক্ষা করার সেরা পদ্ধতি হিসেবে রয়ে গেছে। ইনজেকশনটি কাজ করে আপনার ইমিউন সিস্টেমকে রোগের সাথে সংস্পর্শে এলে তা মোকাবেলা করতে সাহায্য করে। আমরা সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মানব প্যাপিলোমা ভাইরাস টিকাদান প্রদান করি, যা এইচপিভি নামে পরিচিত। এটি এই বয়সে দেওয়া হয় কারণ তরুণরা যৌন সক্রিয় হওয়ার আগে এটি সবচেয়ে কার্যকরী, কারণ এটি ভাইরাসের সংস্পর্শে আসার আগে সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর। এটি 9 ধরনের এইচপিভি থেকে রক্ষা করে যা ক্যান্সার সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে সার্ভিকাল ক্যান্সার, পুরুষ এবং মহিলা যৌনাঙ্গের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার, কিছু মাথা এবং গলার ক্যান্সার এবং যৌনাঙ্গের ওয়ার্ট। আমরা সকল নবম শ্রেণীর শিক্ষার্থীদের টিটেনাস, ডিফথেরিয়া এবং পোলিও টিকাদান প্রদান করি, বা টিডিআইপিভি, যা একটি বুস্টার যা শিশুকালে শুরু করা কোর্স সম্পূর্ণ করে। এই সময়ে আমরা মেনিনজাইটিস ACWY দিই। মেনিনজাইটিস ACWY টিকা কিশোরদের দেওয়া হয় এবং মেনিনজাইটিস A, C, W এবং Y এর সাথে সম্পর্কিত 4 ধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি জাতীয় নিয়মিত ইমিউনাইজেশন সূচির একমাত্র ডোজ। যদি আপনি ইতিমধ্যে 2টি ডোজ না নিয়ে থাকেন তবে MMR টিকা দেওয়া হয়। এটি হাম, মামস এবং রুবেলা থেকে রক্ষা করে। হাম, মামস এবং রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ যা গুরুতর অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে এবং দুর্ভাগ্যবশত জীবন হুমকির হতে পারে। স্কুলের সেশনের তারিখের কাছাকাছি, আপনার স্কুল তাদের স্বাভাবিক যোগাযোগের মাধ্যমে আপনার স্কুলের অনন্য কোড সহ আমাদের চিঠি পাঠাবে। সম্মতি বা প্রত্যাখ্যান ফর্ম জমা দিতে স্কুল দ্বারা প্রদত্ত লিঙ্কটি অনুসরণ করুন। ভিডিওর নিচের মন্তব্য বিভাগে ফর্মের লিঙ্কও থাকবে। হাতে ইনজেকশন দিতে কয়েক সেকেন্ড সময় লাগে। সাধারণ এবং মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ইনজেকশন সাইটের চারপাশে লালচে এবং ব্যথা, সামান্য উঁচু তাপমাত্রা এবং শরীরের ব্যথা। আরও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই বিরল এবং আপনি NHS ওয়েবসাইটে এ সম্পর্কে আরও পড়তে পারেন।